অবশেষে ভেঙে ফেলা হলো বহু বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা বগুড়ার সমাগম মার্কেট ভবন। রোববার বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ঝুঁকিপূর্ণ এই স্থাপনাটি। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, ভবনটি তৎকালীন পৌরসভা পরিত্যক্ত ঘোষণা করেছিল। জননিরাপত্তার কথা বিবেচনা করেই এটি অপসারণ করা হয়েছে। যেহেতু আজকে সমাগম এই পরিত্যক্ত ভবনটা আমরা ভেঙে ফেললাম, ঠিক একইভাবে আমাদের যেগুলো একেবারে অকেজ হয়ে যাচ্ছে এবং জনদুর্ভোগের কারণ হতে পারে, সেগুলো আমরা অতি শীঘ্রই আমাদের পদক্ষেপ নেব সরকারিভাবে। এর আগে পৌরসভা থেকে সিটি কর্পোরেশন পরিত্যক্ত ভবনে থামেনি ভাড়া বাণিজ্য শিরোনামে দৈনিক করতা অনলাইনে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে ভবনটিকে ঘিরে চলা দীর্ঘদিনের অনিয়ম ও ভাড়া বাণিজ্যের চিত্র উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কয়েক বছর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দোকান খালি করার নোটিশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ভবনের সামনে ঝুঁকিপূর্ণ ভবনের সতর্কবার্তা টাঙানো থাকলেও সেখানে নিয়মিত চলছিল ব্যবসা। এমনকি পরিত্যক্ত ঘোষিত দোকানগুলো থেকেও ভাড়া আদায় অব্যাহত ছিল। অনুসন্ধানে উঠে এসেছিল, পরিত্যক্ত ঘোষিত ভবনের একটি বাসের টিকিট কাউন্টার থেকে প্রতি সপ্তাহে 4 থেকে 4,500 টাকা ভাড়া আদায় করা হতো। নর্থ বেঙ্গল কৃষি মেশিনারিজের বর্তমান ব্যবসায়ীও প্রতি সপ্তাহে প্রায় 1,500 টাকা পরিশোধ করতেন মূল লিজ গ্রহীতাকে। কোনটি? এটি যার ঘর, আপনার এই ঘর হচ্ছে ওই যে খাজুরালা, ওনার ঘর ভাড়া, আমরা ভাড়া থেকে এটা আমরা আগে ভাড়া দিচ্ছিলাম 5,500, 4,500 টাকা দিই। এছাড়া কয়েকটি পরিত্যক্ত দোকান সড়কের ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীদের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। অবস্থান ও আয়তন ভেদে এসব দোকানের মাসিক ভাড়া ছিল 3 থেকে 6,000 টাকা। তবে এসব অর্থ সিটি কর্পোরেশনের কোষাগারে জমা না হয়ে চলে যেত পুরনো বরাদ্দপ্রাপ্তদের হাতে। ফলে সিটি কর্পোরেশনের সম্পত্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলছিল অনিয়ন্ত্রিত ভাড়া বাণিজ্য। সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে শুধু একটি ঝুঁকিপূর্ণ ভবনের অবসানই নয়, দীর্ঘদিন ধরে চলা সেই ভাড়া বাণিজ্যের কার্যত ইতি ঘটল। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।